হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন। ইংরেজি আমাদের মাতৃভাষা না। আমাদের মাঝে অনেকেই আছেন যারা ইংরেজি একটু কম বুঝেন এবং ইংরেজিতে অনেকটা দুর্বল। এই ইংরেজি নিয়ে আমরা সাধারণত 3 ধরনের বিপদে পড়ি। একটা হচ্ছে কেউ আমাদেরকে পুরোপুরি ইংরেজিতে কিছু একটা লিখে পাঠিয়েছে, বা আমরা হয়তো মোবাইলে কোনো একটা আর্টিকেল বা নিউজ পড়ছি যেটা পুরোটাই ইংরেজিতে লেখা, সেটা আমরা বুঝতে পারছি না। আর 2 নম্বরে যে বিপদে আমরা পড়ি সেটা হচ্ছে যখন কোনো জায়গায়, মানে কোনো সাইনবোর্ডে কিছু একটা ইংরেজিতে কিছু লেখা আছে, কিংবা কোনো প্যাকেটের গায়ে ইংরেজিতে কিছু লেখা আছে, সেটা আমরা বুঝতে পারছি না। আর 3 নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, মনে করেন কেউ আপনাকে একটা ছবি পাঠিয়েছে কিংবা একটা মিম পাঠিয়েছে যেটার মধ্যে কিছু ইংলিশ আছে, আমরা সেই ইংলিশটা বুঝতে পারছি না। ইংরেজি নিয়ে এই 3 ধরনের সমস্যার সমাধান কিন্তু একটা সিম্পল এবং রিলায়েবল অ্যাপ দিয়ে করা সম্ভব, আর সেটাই দেখাবো আজকের ভিডিওতে। আর ভিডিওটা যেহেতু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আমি আমার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে চলে আসলাম। আপনি চাইলে এই অ্যাপটা আপনার আইফোনেও ব্যবহার করতে পারবেন। এখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যাপটার জন্য সোজা চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এসে প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। এখন এখানে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে। সো আমি অ্যাপটা ইনস্টল করে নিচ্ছি। আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি কাজগুলো অলরেডি করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন এই গুগল ট্রান্সলেট অ্যাপটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন অ্যাপটা ওপেন করব। অ্যাপটা ওপেন করলে এরকম সিম্পল একটা ইন্টারফেস দেখতে পাবেন। একটু নিচের দিকেই দেখতে পাচ্ছেন বাম পাশে লেখা আছে ইংলিশ এবং ডান পাশে লেখা আছে স্প্যানিশ। এখানে আপনাকে বুঝতে হবে বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইনপুট ল্যাঙ্গুয়েজ, মানে আপনি যেই ল্যাঙ্গুয়েজ থেকে ট্রান্সলেট করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকতে হবে বাম পাশে, আর যেটা আপনি দেখতে চাচ্ছেন সেটা থাকতে হবে ডান পাশে। সো আমরা যেহেতু ইংলিশ থেকে বাংলা করব, তাই ডান পাশে যে স্প্যানিশ কিংবা আপনার ক্ষেত্রে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা থাকে তাহলে সেটার উপর ট্যাপ করবেন। এখান থেকে বেঙ্গলি বা বাংলা সিলেক্ট করে নিতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি লেখাটা আছে, সো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে ইংলিশ, ডান পাশে বেঙ্গলি, মানে আপনি এখানে যদি কোনো ইংরেজি জিনিস পেস্ট করেন কিংবা টাইপ করেন সেটা আপনাকে বাংলায় দেখাবে। এখন এক্সাম্পলের জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোমে। এখন জাস্ট এক্সাম্পলের জন্য আমি একটা কিছু সার্চ করব। মনে করেন আমি বাংলাদেশ দিয়েই সার্চ দিলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু লেখা আছে যেটা ইংরেজিতে। এখন আসলে এখানে কি লেখা আছে সেটা আমি বাংলায় দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে এখন যেটা করতে হবে, যেটুকু আপনি বাংলা দেখতে চাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে। সো আমি সিলেক্ট করে নিচ্ছি। আর সিলেক্ট করার জন্য ট্যাপ করে ধরে রাখতে হয়, এটা আপনারা সবাই জানেন। সিলেক্ট করা হয়ে গেলে ওপরে যে কপি অপশনটা দেখতে পাচ্ছেন সেটাতে ট্যাপ করবেন, তাহলে সিলেক্ট করা অংশটা কপি হবে। এরপর আমরা এখান থেকে বের হয়ে যাব, চলে যাব আমাদের গুগল ট্রান্সলেটে। এখন গুগল ক্রোম থেকে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করব। সো এন্টার টেক্সট যে লেখাটা আছে ওখানে জাস্ট চেপে ধরে রাখলে পেস্ট অপশনটা আসবে, আমরা জাস্ট পেস্ট করে দিব। সো আমি কপি করে এনেছিলাম এটা ইংলিশে, এটার নিচে দেখতে পাচ্ছেন জিনিসটা বাংলায় শো করছে। সো এভাবে খুব সিম্পলি আপনি যে কোনো জায়গা থেকে ইংলিশ লেখা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলে সেটা বাংলা হয়ে যাবে। সেটা ফেসবুক হোক, মেসেঞ্জার হোক, হোয়াটসঅ্যাপ হোক, যে কোনো জায়গা থেকেই আপনি যে কোনো ইংরেজি কোনো কিছু কপি করে এনে এখানে পেস্ট করলে সেটা আলটিমেটলি বাংলায় শো করবে। এখন এখান থেকে আমরা ব্যাকে চলে যাচ্ছি।
এখন ইংরেজি নিয়ে 2 নাম্বার বিপদে পড়ার কথা যেটা বলেছিলাম, মানে কোনো একটা সাইনবোর্ড কিংবা কোনো জায়গায় কোনো একটা কিছু ইংরেজিতে লেখা আছে, আপনি সেটা পড়তে পারছেন না কিংবা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন? এক্ষেত্রে সিম্পলি অ্যাপটার নিচে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যামেরা বলে একটা অপশন আছে, সেটার উপর ট্যাপ করবেন। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে, নিচে ডান পাশে যে কন্টিনিউ লেখাটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। এরপর গুগল ট্রান্সলেট আপনার কাছে ক্যামেরা ইউজ করার পারমিশন চাইবে। সো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি, ওপরে যে পারমিশনটা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। এখন অ্যাপটা থেকে আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে। এখন যদি আপনি ক্যামেরার সামনে কোনো কিছু রাখেন যেটা ইংরেজিতে লেখা, দেখতে পাচ্ছেন এটা বাংলা হয়ে গিয়েছে। আমি যদি আরেকটা জিনিসের ক্ষেত্রে দেখাই, দেখতেই পাচ্ছেন যে কোনো জিনিসের উপরে ধরলে সেটা আসলে বাংলা হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে আবার ব্যাকে চলে যাচ্ছি। সো এভাবে রাস্তাঘাটে কিংবা যে কোনো জায়গায় আপনি যদি কোনো ইংরেজি বুঝতে না পারেন কিংবা কোনো কিছুর উপরে কোনো ইংরেজি লেখা থাকলে আপনি যদি সেটা বুঝতে না পারেন, জাস্ট এই অ্যাপের ক্যামেরাটা অন করে সেটার উপরে ধরলেই কিন্তু আপনি বাংলায় জিনিসটা পেয়ে যাবেন। এরপর আসি 3 নম্বরে যে বিপদের কথা বলেছিলাম সেটার ব্যাপারে। আর সেটা ছিল, মনে করেন কেউ আপনাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কিংবা কোনো জায়গায় কোনো একটা ছবি পাঠিয়েছে কিংবা কোনো একটা মিম পাঠিয়েছে যেটার মধ্যে ইংরেজি লেখা আছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি আবার নিচে যে ডান পাশে ক্যামেরা অপশনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ইম্পোর্টের উপর ট্যাপ করবেন। এখানে ও আপনার কাছ থেকে আপনার গ্যালারি অ্যাক্সেস করার পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। এখন যেই ছবি কিংবা কার্ড কিংবা মিমের মধ্যে লেখা ইংরেজি আপনি বুঝতে পারছেন না, সেটা আগে আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। অবশ্যই সেটা আগে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে আপনার গ্যালারিতে। সো এক্সাম্পলের জন্য আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এটা স্ক্যান হচ্ছে। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অল, মানে এখানে যা যা আছে লেখা সবগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি কিনা। তো সেটার উপর যদি আমি ট্যাপ করে দেই, সিলেক্ট হয়ে গেল। ওপরে দেখতে পাচ্ছেন স্ক্যান করে প্রথম লাইনে ইংরেজি দেখাচ্ছে, পরের লাইনে বাংলা দেখাচ্ছে। আমি যদি এই বাংলাটার উপর ট্যাপ করি, এখন দেখতে পাচ্ছেন যে ওই ছবিটাতে ইংলিশ লেখা ছিল দ্য সিক্রেট অফ আওয়ার সাকসেস ইজ দ্যাট উই নেভার গিভ আপ। এটার বাংলা হচ্ছে আমাদের সাফল্যের রহস্য হলো যে আমরা কখনোই হাল ছাড়ি না। এখানে একটা জিনিস একটু বলে রাখা ভালো, এই অ্যাপটা চলতে কিন্তু আপনার ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই লাগবে, মানে ইন্টারনেট কানেকশন লাগবে। বাট আপনি যদি ফিক্স কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে অফলাইনেও আপনি অ্যাপটা চালাতে পারবেন। এখন সেটাই দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনার সবসময় ইংরেজি থেকে বাংলাতেই ট্রান্সলেশনটা দরকার হয়, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছেন অপশনটা বেঙ্গলি, সেটার উপর ট্যাপ করবেন। মানে যেই ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেশনটা চাচ্ছেন সেটার উপর ট্যাপ করবেন। এখন একটু খেয়াল করলে দেখতে পাবেন এই বেঙ্গলির পাশে একটা ডাউনলোড সাইন আছে, সেটার উপর যদি আমি ট্যাপ করি, তারপর এখান থেকে যদি ডাউনলোড সিলেক্ট করে দেই, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আপনার প্রয়োজন মতো আপনি কিন্তু মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে নিতে পারেন। আর যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করা থাকবে তখন কিন্তু আপনি নেট কানেকশন ছাড়াও ট্রান্সলেট করতে পারবেন। এখন যদি আমি আমার ফোনের ওয়াইফাই এবং ডাটা কানেকশন অফ করে দেই, এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের মোবাইল ডেটা অফই আছে, ওয়াইফাইটাও যদি আমি অফ করে দেই, আমি জাস্ট একটা ইংরেজি লেখা কপি করে রেখেছি এক্সাম্পলের জন্য, এখন সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইংরেজি ছিল লাইফ ইজ শর্ট, এনজয় ইয়োর লাইফ, জীবন সংক্ষিপ্ত, আপনার জীবন উপভোগ করুন। আর এখন আমার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন নাই, দেখতেই পাচ্ছেন আমার ফোনের ওয়াইফাই এবং মোবাইল ডাটা দুটোই অফ আছে। আশা করি গুগল ট্রান্সলেটের এই ফিচারগুলো ইংরেজি বুঝতে আপনাকে হেল্প করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।